সুমন, ইতোমধ্যেই জানতে পেরেছে যে কক্সবাজারের যে দুর্গম এলাকাগুলো সেখান থেকে পানি আসলে নামতে শুরু করেছে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে আসলে এখন কি অবস্থা দেখছেন জানাবেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে ক্ষতিগ্রস্তদের মাঝে আসলে ত্রাণ কি পৌঁছাচ্ছে? ধন্যবাদ বিলাসী আপনাকে নিশ্চয় জানাতে চাই, সেটি হচ্ছে কক্সবাজারের সকালবেলার এক ঝলক বৃষ্টি রোদ অনেকটা স্বস্তি নিয়ে এসেছে এই বন্যা কবলিত মানুষের। আর সকাল থেকে আসলে বৃষ্টি হয়নি, ফলে আমরা দেখছি যে গত রাতেও বৃষ্টি না হওয়ার ফলে আমরা দেখেছি যে কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করেছে। কয়েক জায়গা থেকে আমরা দেখেছি যে বিশেষ করে যেসব উঁচু জায়গা ছিল সেখান থেকে পানি একদমই নেমে গেছে। আর এখন নিম্নাঞ্চল যেগুলি রয়েছে সেগুলোতে আসলে পানি আছে। হয়তো বৃষ্টিপাত এভাবে থাকলে হয়তো আজকে কিংবা কালকের নাগাদ অনেকটা স্বাভাবিকের দিকে আস্তে আস্তে যেতে পারে কক্সবাজারের বন্যা পরিস্থিতি। সেই সঙ্গে বন্যা দুর্গতদের আপনি বলছিলেন ত্রাণের কথা যদি বলি যে ত্রাণ সামগ্রীর বিতরণ আসলে অব্যাহত রেখেছে প্রশাসন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, গতকালকে আমরা দেখেছি বিজিবি, পুলিশ, র্যাব এবং ব্যক্তি উদ্যোগে, সে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল তারাও এগিয়ে এসেছে আসলে ত্রাণ বিতরণে। আমরা দেখেছি বিশেষ করে যারা হচ্ছে দুর্গম অঞ্চলে আছে, বিশেষ করে এখনো পানি আটকা আছে, অর্থাৎ তাদেরকে শুকনো খাবার, নিরাপদ পানি এবং সেই সঙ্গে তাদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগীও চলছে। বলে রাখি আজকে দুপুরের নাগাদ কক্সবাজারের পিকুয়ায় আসার কথা রয়েছে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি এখানে আসবেন, ত্রাণ বিতরণ করবেন এবং এখানে যারা বন্যা কবলিত তাদের খোঁজখবর নেবেন, এরকম একটি তথ্য আমাকে প্রশাসন জানিয়েছে। তিনি কিন্তু গতকালকে কক্সবাজার এসেছেন। কক্সবাজারে এসে তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি এসেছেন, বন্যা দুর্গতদের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি যে বন্যা পরবর্তী পুনর্বাসন সহ যে প্রক্রিয়া দরকার সে বিষয়ে কাজ করবেন, সে বিষয়ে তিনি বলেছেন সাংবাদিকদের। সে সঙ্গে আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে আপনাকে যে কিভাবে আসলে পানি কমেছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও গতকালকেও আমার অনেকটা হাঁটু সমান পানি ছিল, কিন্তু আজকে দেখেছি বৃষ্টি না হওয়ার ফলে পানি কমেছে। এই যে খালটি দেখাচ্ছে, এই খালে কিন্তু পানিতে টইটুম্বুর ছিল, অর্থাৎ এই খালের উপর দিয়ে আমরা দেখেছি রাস্তাঘাট বিভিন্ন জায়গায় পানি আসলে গিয়েছে। ফলে আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতির চরম অবনতির দিকে গেছিল, আর সেটি আস্তে আস্তে আমরা বলতে পারি যে বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। এছাড়া যদি বলে রাখি যে পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কা রয়েছে বন্যা কবলিত এলাকায়, সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি গতকালকে সিভিল সার্জন এসে পরিদর্শন করেছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন সকল স্বাস্থ্যকর্মীদের যেন তারা সজাগ থাকে এবং সেই সঙ্গে বন্যা দুর্গত এলাকায় যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দিয়েছেন। আর সবকিছু মিলিয়ে আজ যদি বলি মোটা দাগে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আশাজনক আসলে উন্নতি হয়েছে। আজকে যদি বৃষ্টি না হয়, ভারী বৃষ্টি না হয়, তাহলে আমরা বলতে পারি এবং আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আসলে অনেকটা উন্নতি হতে পারে। এই ছিল আসলে কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সুমন, এতক্ষণ যুক্ত থাকার জন্য।